যে যতই বলুক না কেন যে অটোমেটিক মেশিন ছাড়া ডোনা তৈরি করা সম্ভব না, যে ডোনা তৈরি করতে হলে অটোমেটিক মেশিন লাগবে, ওদেরকে এই ভিডিওটা আমার শেয়ার করে দাও আর ওদেরকে দেখাও যে হাইড্রোলিক মেশিনেও ডোনা আমরা কি করে তৈরি করছি। দেখুন, একটা কথা এখানে আপনি ফলো করে দেখবেন যে আমরা যে অটোমেটিক মেশিনে না তৈরি করে হাইড্রোলিক মেশিনে যে ডোনাটা তৈরি করছি, এতে আপনি জিজ্ঞেস করবেন যে সোহেল ভাই তাহলে তোমার কস্টিং চলে আসবে। কস্টিং কি করে চলে আসবে? অবশ্যই কস্টিং চলে আসবে। কেন তোমাকে আমি বলে দিচ্ছি। এখানে দেখো যে আমরা ডোনা তৈরি করছি, উপরের ডাইতে কোনো রকম কোনো হিটার ইউজ করিনি। উপরের ডাই কিন্তু ঠান্ডা আছে, মানে ঠান্ডা বলতে এখানে জাস্ট নিচের ডাইটা গরম হয়েছে, উপরের ডাই আপ ডাউন করতে করতে যতটা গরম হয় ততটাই গরম হয়েছে। এখানে কিন্তু সেরকম গরম হয়নি, আমরা অনলি ফর নিচের ডাইটাই হিটার ইউজ করেছি। এখানে দেখবেন নিচের ডাইটাই খালি আমরা গরম করছি, তাও আবার 50% গরম। এখানে আমরা হিটটাকে 60-70 এইরকম পার্সেন্ট আমরা রাখছি, 60%-70% হিট আমরা দিচ্ছি, তাতেই আমাদের ডোনাগুলো তৈরি হচ্ছে সুন্দরলি, খুব সুন্দরভাবে ডোনাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে কস্টিং আসছে কি জন্য? ডোনা আপনি যে সাইজেরই তৈরি করুন না কেন, 4 ইঞ্চি তৈরি করুন বা 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, যে কোনো সাইজের ডোনা ডোনা তৈরি হওয়া মানেই এক পিস করে আপনাকে তৈরি করতে হবে। এক পিস করেই আপনাকে এখানে ডাইতে দিতে হবে। তো এখানে কাজ যখন করছি আমি, দেখবেন আপনি এখন কিভাবে কাজ করছি, এতে দেখবেন যে ডোনাগুলো আমরা কি করছি, বেশিক্ষণ এখানে হোল্ড করাচ্ছি না, জাস্ট বসছে উঠছে এইভাবে ডোনাগুলো তৈরি করা হচ্ছে। তো মোটামুটি মিনিটে আমরা যেটা হিসাব করে রেখেছি 15টা খানিক আমরা ডোনা তৈরি করে নিতে পারছি। এরকম ডোনা 15টা-16টা তৈরি করে নিতে পারছি মিনিটে। তো এবার আপনি ক্যালকুলেশন করে দেখুন অটোমেটিক মেশিন হলে এই জিনিসটা সম্ভব কিনা, এতে কতটা ওয়েস্টেজ বেরোতো। আর আপনি সব আইটেম তৈরি করে, যে ফ্যান্সি আইটেমগুলো, আইটিসির যে আইটেমগুলো, এগুলো তৈরি করতে পারতেন না অটোমেটিক মেশিন হলে, ক্র্যাঙ্ক হলে তৈরি করতে পারতেন না। তারপরে ওতে রোল লাগাতে হবে, ওয়েস্টেজ অনেক বেরোবে। এখানে কত স্মুথলি মেশিন কাজ করছে আপনার সামনে আমি এখন দেখাচ্ছি, কত স্মুথলি আমরা কাজ করছি দেখুন। একদম কুইক কাজ হবে, একদম স্মুথলি মেশিন চলছে। মেশিনে খুব একটা প্রেসারেরও দরকার পড়ছে না, হালকা প্রেসারে মেশিন কাজ করে যাচ্ছে। যে কেউ আরামসে এগুলো তৈরি করে দিতে পারবে, একদম সহজ রয়েছে। খুব বেশি হিটেরও প্রয়োজন নেই, অল্প হিটে জিনিসটা তৈরি হচ্ছে। সো গাইস, আপনি যেটা দেখলেন, এখন আমরা হাইড্রোলিক মেশিনের সাহায্যে ডোনা কি করে তৈরি করছি। শুধু এই মেশিনে যে ডোনা হবে এরকম না, আপনি ডোনার সাথে সাথে বাটি তৈরি করতে পারবেন, প্লেট তৈরি করতে পারবেন, বড় থালা তৈরি করতে পারবেন, মানে ছোট 4 ইঞ্চি থেকে 16 ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের জিনিস আপনি এই মেশিনে তৈরি করতে পারবেন। আর এক্ষুনি তো দেখলেন আমি ডোনা আপনার সামনে তৈরি করলাম কিভাবে। এমন না যে এই ডোনাগুলো আমি তৈরি করছি আপনার ভিডিও বানানোর জন্য, সেরকম না। আর এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ আমাদের এই মেশিনের, যে এখানে আমি ডোনার সাথে সাথে অল আইটেম করতে পারবো। শুধু ডোনা না, ডোনার অল আইটেম মানে আইটিসি কাগজ, ডুপ্লেক্স কাগজ, ফ্লাওয়ার প্রিন্টিং, শালপাতা, কলাপাতা সব তৈরি করতে পারবো। শুধু সার্কেল নিয়েই সব কিছু কাজ হচ্ছে। এই দেখুন 7 ইঞ্চি সার্কেল রয়েছে আর 7 ইঞ্চি ডোনার ডাই এখানে লাগানো রয়েছে। আমি ডোনার ডাই লাগিয়ে এখানে 7 ইঞ্চি সার্কেল নিয়ে কাজ করছি। কারণ এই মেশিনটা অনেকটাই ফ্লেক্সিবল মেশিন রয়েছে, যেটা আমার নিজের মতন করে আমি স্পিড বাড়ানো কমানো থেকে শুরু করে সবকিছু করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ক্র্যাঙ্ক মেশিন না ইউজ করেও হাইড্রোলিক মেশিনে কি করে ডোনার বাটিগুলো তৈরি করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছিলেন যে হাইড্রোলিক মেশিনে ডোনা ডাইয়ের নিয়ে ভিডিও বানাতে, তাদের জন্য আজকে স্পেশালি এই ভিডিওটা বানিয়েছি। এই হাইড্রোলিক মেশিনে আমরা কি করে ডোনা ডাই তৈরি করছি, আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও যদি আরো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, ওখানে কমেন্ট করো। আর ডোনা নিয়ে আরো যদি কিছু জানতে চাও, তোমাদের কিছু মাথায় যদি নলেজ থাকে ডোনা নিয়ে আর কিছু শিখতে চাইলে, জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমরা বানিয়ে দেবো আপনাদের জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সব রকম মেশিনে কিন্তু আপনি ডোনা তৈরি করতে পারবেন না। ডোনা তৈরি করার জন্য আপনার মেশিনটা কিন্তু ওর ক্যাপেবল হওয়া চাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।